আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে সবাই অনেক পছন্দ করে। তাই আজকে আমি একদম ঘরোয়াভাবে ভাতের চাল দিয়ে মজাদার একটা খিচুড়ি তৈরি করে দেখাবো, যেই খিচুড়িটা রান্না করতে আপনাদের কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে না। খিচুড়ি রান্না করার জন্য আমি প্রথমে মেজারমেন্ট কাপে 2 কাপ ভাতের চাল নিয়ে নিলাম, আর এই 2 কাপ চালের জন্য আমি আধা কাপ ভাজা মুগ ডাল দিয়ে দিচ্ছি। এখন এই চাল আর ডালটা খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর রান্নার জন্য আমি হাঁড়িতে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, এখন হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম। এই জিরাটা ফোড়ন হিসেবেই ব্যবহার করলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর জিরাটাকে একটু নেড়েচেড়ে নিব। এভাবে আস্ত জিরা যদি আপনি খিচুড়িতে দেন তাহলে কিন্তু খিচুড়ি থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 4টা ছোট এলাচ, 3 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, আধা টেবিল চামচ লবণ। এখন এই মশলাগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে। 2-1 মিনিট নেড়ে চেড়ে এই মশলাটা আমি কষিয়ে নিলাম। কষানোর পর আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালটা আমি এই মশলার সঙ্গে মিশিয়ে দিলাম। তিনটা কাঁচামরিচ আমি এখানে ফালি করে কেটে নিয়েছি। এখন এই মশলার সঙ্গে চাল আর ডালটা 2-1 মিনিটের জন্য একটু কষিয়ে নিতে হবে। কষানো যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পানি। এখানে গরম পানি ব্যবহার করতে হবে। যেহেতু এটা ভাতের চাল, পোলার চাল হলে আপনি ডাবল পানি ব্যবহার করতেন। যেহেতু আজকে আমি ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করছি, তাই এখানে পানির পরিমাণটা অনেক বেশি দিতে হবে। তাই 2 কাপ চাল আর হাফ কাপ ডালের জন্য আমি মোট 8 কাপ পানি ব্যবহার করলাম। চুলার আঁচটা মাঝারি রেখে 10 মিনিট রান্না করে নিতে হবে। 10 মিনিট পর চালটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে আমি কিছু গাজর আর মটরশুঁটি দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে খিচুড়িটা এমনি রান্না করে নিতে পারেন। সবজি দেওয়ার পর সবজিটা ভালো মতো মিশিয়ে নিতে হবে, আর এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। আর চুলার আঁচটা কিন্তু এখন একেবারেই কম করে দিতে হবে। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই খিচুড়িতে কিন্তু এখনো পানি আছে, তাই ঢাকনা দিয়ে ঢেকে আরো 15 মিনিটের জন্য আমি অপেক্ষা করব। ঠিক 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন কিন্তু সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে। আরো একবার খিচুড়িটা ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। যেহেতু এটা ননস্টিকের হাঁড়ি, হাঁড়িটা কিন্তু অনেক মোটা আর বেশ গরম হয়ে আছে, তাই হাঁড়িটা আমি চুলার উপরে রেখে দিব আরো 10 মিনিট। 10 মিনিট পর যখন খিচুড়িটা নামিয়ে নিব তখন খিচুড়িটা সম্পূর্ণ ঝরঝরে হয়ে যাবে। এভাবে কিন্তু ঘরে থাকা চাল দিয়েই মজাদার একটা খিচুড়ি আপনারা রান্না করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।